এখন আমার কি কি হয়, আমার মাত্র দুটো কি তিনটেই প্রবলেম হয়, তাছাড়া হয় না। খাবার আটকে থাকে, এটা একটা বড় প্রবলেম। তো খাওয়ার পরে ভালো করে ক্লিন করতে হয়। আর মেন মাঝে মধ্যে খুব রেয়ার কয়েকটা দাঁতের জায়গায় খুব ব্যথা হয়, এটা হয়। এছাড়া আমার আর কোনো রকম এখন প্রবলেম হয় না। ও আর একটা যেটা হয় হচ্ছে মাঝে মধ্যে, এটাও মাঝে মধ্যে আলসার হয়ে যায়, খুব রেয়ার, খুবই রেয়ার হয়। আর যখন আমি ওয়্যারটা চেঞ্জ হয় তারপরে আমার ঠিক 2-3 দিন একটুখানি প্রবলেম হয়, খাবার খেতে একটু ব্যথা থাকে। আগে আমি যেমন সেদ্ধ ভাত খেতাম, ফেনা ভাত খেতাম আতপ চালের, এখন কিন্তু আমি সেটা খাই না। এখন আমি নর্মাল খাবারই খেতে পারি, বাট একটু আস্তে আস্তে খেতে হয়। তার জন্য আমি কি করি, আমি ভালোভাবে খাবার খাওয়ার ঠিক আধ ঘন্টা পরে আমি ব্রাশ করে নিই। তোমরা প্রথমে এই ব্রাশ করাটা না খুব খুব বিরক্তিকর লাগবে, বাট আস্তে আস্তে একটা প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি তুমি তোমার দাঁতকে ক্লিন না রাখো তাহলে কিন্তু দাঁতে ক্যাভিটিস হবে, ওখান থেকে ব্যথা হবে, দাঁত তুলতেও হতে পারে, মানে অনেক রকম ঝামেলা। সো সব থেকে ভালো তুমি খাও, তারপরে আধ ঘন্টা তুমি চাইলে ফোনে টাইম দিয়ে রাখো, আর তারপরে তুমি জাস্ট ব্রাশ করে নাও। একটু চা কফি খাওয়া অ্যাভয়েড করবে, যতটা কম খাবে, কারণ তাহলে তোমার দাঁতে স্টেন হবে না। আর যদি তোমার দাঁতে স্টেন হয়ে যায়, তুমি ডক্টরকে বলে ভালো টুথপেস্ট নিয়ে নেবে, ওইগুলো ইউজ করবে। হ্যাঁ, ভালো টুথপেস্ট নিতে গেলে একটু দামি হবে, একটু ভালোই হবে, মানে আমার জন্য তো ওটাকে দামি বলে। তো ওইটা হবে, কিন্তু তোমার দাঁতকে ভালো রাখতে গেলে তো তোমাকে করতেই। আমি তোমাদেরকে দেখালাম যে কি কি চেঞ্জেস এসেছে, হিসাব করেও আমি বললাম প্রায় 194 দিন মতো হয়ে গেছে আমার দাঁতের ব্রেসেস বসানো আছে। এতদিন হয়ে যাবে আমি ভাবতে পারিনি, বাট অনেক চেঞ্জ হয়েছে। প্রায় 6 মাস হয়ে গেছে। ডক্টর আমাকে বলেছে 2 থেকে 2.5 বছর, তো 6 মাস তো হয়েই গেল। আস্তে আস্তে আরো এগোচ্ছে। সত্যি কথা বলতে আমি যখন এখন ভিডিওটা বানাচ্ছি, আমার আজকে যেমন আরেকবার অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে, তো তার আগে আমি ভেবেছিলাম বানিয়ে নেব অ্যান্ড তোমাদেরকে এই ইনফরমেশনটা দেবো। তোমরা যদি ব্রেসেস করাতে চাও অবশ্যই একটা ভালো জায়গা থেকে করাও। করানোর আগে তোমরা 2-3 জায়গায় ভিজিট করো, যেটা ঠিক লাগে সেটা করো। যদি দাঁত তুলতে বলে ডক্টর, আমি বলবো প্রথমে তুলো না, তখন আবার অন্য জায়গায়, তারপরে তোমার যেটা ঠিক লাগে সেটা করো। মানে দাঁত তুলেও হয় আর দাঁত না তুললেও হয়, এটা ডক্টররা বলবে। তোমার ব্রেসেস কেস কিরকম ব্যাপারে হবে, ঠিক সেইভাবে ওরা ট্রিটমেন্টটা অ্যারেঞ্জ। তো এখন তোমরা আমাকে যেই কোশ্চেন গুলো করেছো আমি সেগুলোরই অ্যান্সার দিচ্ছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমার কি কি প্রবলেম হয়। আমি বলেই দিলাম আমার এখন আর অত রকম প্রবলেম হয় না, শুধু আমার খাবার আটকে যায় আর ব্রেসেস থাকলে আটকাবেই। আর আর মাঝে মাঝে একটু দাঁতে পেন হয়, একটু ব্যথা হয়। আর যখন আমি ওয়্যারটা চেঞ্জ হয় তারপরে একটু ব্যথা। আমার ব্রেসেস কস্টিং কত হয়েছে, তো আমি যেহেতু করাচ্ছি একটা হসপিটাল থেকেই, বাট ওটা হচ্ছে বেসরকারি হাসপাতাল, ওখানে আমার নিয়েছে টোটাল 10K। আর তাছাড়া এক্স রে মেডিসিন এগুলো আলাদা করে কিনতে হয়েছে আমাকে, বাট এই ট্রিটমেন্টটার জন্য আমাকে 10K দিতে হয়েছে। কি কি অ্যাভয়েড করা উচিত ব্রেসেস করলে, এইটাও আমাকে সবাই কোশ্চেন করে। এমন কিছু অ্যাভয়েড করার নেই। তুমি স্টিকি ফুড খাবে না, তুমি বেশি গরমও খাবে না আর বেশি ঠান্ডাও খাবে না, তুমি একদম নর্মাল খাবার খাবে, কোনো শক্ত খাবার খাবে না, এগুলোই আছে। বাট তুমি যদি খেতে পারো তুমি আস্তে আস্তে সাইডের এই দাঁতগুলো দিয়ে খাবে, এই দাঁতগুলো ইউজ করবে না। আর একটা প্রশ্ন হচ্ছে আমাকে কতবার করে যেতে হয়, তো বেশি বার তো যেতে হয় না, মাসে একবার মতো তো যেতে হবেই। বাট যদি দরকার পড়ে তাহলে ওটা 2 বার হয়ে। আর এটাতে কত টাইম লাগবে, ওকে, সো আমার এখন কমপ্লিট হয়ে গেছে 6 মাস। এখনো আমাকে ডক্টর বলেছে 2 থেকে 2.5 বছর, তো যত টাইম লাগবে আমি আস্তে আস্তে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। নেক্সট কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কত এজ অবধি আমরা এটা করতে পারি। এখন ব্রেসেস করার জন্য কোনো এজ ম্যাটার করে না, তুমি একদম ছোট থেকে 40-50 তোমার যত বছর, তুমি কিন্তু তোমার দাঁতকে সুন্দর করার জন্য তুমি অবশ্যই ব্রেসেস ট্রিটমেন্ট নিয়ে। আর যদি তোমরা ভাবছো যে তোমরা ব্রেসেস করবে কি করবে না, করবে কি করবো না, আমি বলছি তোমরা করো। বিকজ তোমার দাঁত, তোমার স্মাইল, তোমার যদি স্মাইলটা ভালো হয়ে যায়
তখন তোমাকে এখন যারা অনেক রকম মন্তব্য করছে তারা কিন্তু জেলাস ফিল করছে, ওকে? তারা জেলাস ফিল করছে বলে তারা এই মন্তব্যগুলো করছে, বাট যখন একবার তোমার দাঁতটা সুন্দর হয়ে যাবে না, তখন তাদেরও দেখবে মানে নতুন রূপ দেখতে পাবে। তো যাই হোক, এইসব কথা বাদ দাও। আজকের জন্য এতটাই। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে ব্রেসেস রিলেটেড, তো তোমরা আমাকে কমেন্টে কোশ্চেন গুলো করতে পারো বা আমাকে মেসেজও করতে পারো। আমি আবার যখন নেক্সট টাইম কোনো ব্রেসেস নিয়ে ভিডিও বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো আর শেয়ার করো যাদের যাদের এই ভিডিওটা দরকার, যারা ভাবছো ব্রেসেস করবে তাদের সাথে। আর যদি তোমরাও ভাবো তাহলে অবশ্যই করে নাও। সো ইয়া, টাটা, সবাই খুব ভালো থেকো।